ব্রেকিং নিউজ, আজ থেকে এইচএসসি এক্সাম শুরু। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এইচএসসি পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারছে না। তাই আমরা এখন চলে যাব রিপোর্টার গুলকাদারের কাছে। আপনারা এখন দেখবেন পরীক্ষার্থীদের অবস্থা। কিরে, ঘড়ি নিতাও দেখছি 10:15 বাজে, এখনো গেট খোলে না কেন রে? ভাই আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন? ভাই আর বললেন না, সারা রাত ফ্রি ফায়ার খেলে রাত 4টার দিক ঘুমাইলাম, সকাল 6টার দিক উঠে তাই এই পরীক্ষা দিতে আসছি। ভাই তুমি দেখতে চাও না এই টুবি 6 মাস পরে তাই পরীক্ষা দিতে আসছি, যেন আল্লাহ একটু দোয়া করে এই টুবির দিক তাকায়। ভাই আপনার কি অবস্থা? ভাই সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, চোখ মুখ লাল হয়ে গিয়ে এখন অবস্থা খারাপ। ভাই আপনার অবস্থা কি? হেই বাবা, তোমার অবস্থা দেখবা। এখন 10টা বেশি গিয়ে আমি গেটটা খুলতে না কিছু না, তুমি এখানতে যাও। আমার পরীক্ষা হবে কিনা বুঝতে পারছি না কিছু না। দর্শক, পরীক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ। আমরা দেখলাম তাদেরকে গেটের মধ্যে ঢুকতে দিচ্ছে না, তাদের পরিস্থিতির অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে আপনারা দেখছেন আমি রিপোর্টার গুলকাদের, আমি এই মুহূর্তে লাইভ থেকে লিভ নিলাম। এই সরের পাল, পরীক্ষার আগে লেট হয়ে গেছে, তারা গেটটা খুলছি। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে বাইরে লিচুর বাগানে। ওকে রাখুন স্যার, ট্রেনিং এর সাথে যে একজন মেসি। তোমরা হয়তো ভাবছো আমি এই গানটা কেন গাচ্ছি। এটা হলো ট্রেনিং এর সাথে ম্যাচিং। এই তোমাদের খাতাটা এনাও যে যার মতো নিয়ে এলাম। স্যার আমি এডুকেশন পাইছি। স্যার ওই হুজুর মতো লোকটা পাইনি স্যার। এই তুমি পাও নাই? এখানে তো একটা আছে, এই নাও। হ্যাঁ থ্যাংক ইউ। তোমরা পরীক্ষা দিতে থাকো, আমি একটু সাইড থেকে আসতেছি। এই তাই হয়, তুমি বুঝো না কেন? আমি তো এখন পরীক্ষার গার্ড দিচ্ছি, কিছুক্ষণ পরে আসতেছি। ওই পরীক্ষার গার্ডটা দেওয়া হয়ে যাক, এখন রাখো, জ্বালাই না। দেখা আমার দেখা আমার দেখা, তুমি বারা পারি না দে, আমি তোর কাছে লিখে দিচ্ছি। এই তোমরা কি করতেছো? ওইভাবে লিখলে হয়? যাও যাও, সবাই জায়গায় যাও। এই দাও দাও, তোমার গাইড কান দাও, গাইড নিয়ে লিখলে হয় এইভাবে। স্যার স্যার আমি কি আসতে পারি? নো নো, স্টপ। স্টপ ইজ এ নো ইজ ফলোয়ার। তুমি কোথা থেকে এসেছো এখন? তোমার কি অসুবিধা? স্যার স্যার আমার মা স্ট্রোক করেছে, তাই আমি হাসপাতালে রেখে আমি চলে এসেছি। না না, তোমার কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, তুমি অনেক লেটে এসেছো। তোমার পরীক্ষা দেওয়ার আমাদের আইনে আসে না, তুমি যাও যাও। স্যার স্যার আমার একটু দয়া করেন, আমার পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দেন। না না, তোমার কোনো সুযোগ নেই, গেট আউট, চলে যাও চলে যাও। আজ আমার ধরা করা নেই বলে আমার এইচএসসি এক্সাম দিতে দিল না। तारा किस्मत दा যাও তোমার জায়গায় যাও। এই ওয়েস্টার্নটা দাও, তোমার খাতা দাও। তুমি হুজুর মতন, তাই এমন কেন? দাদা দাঁড়াও, ফার্স্ট বেঞ্চিতে উঠে দাঁড়াও। কান ধরো। স্যার আপনি কিন্তু অসম্ভব করে ফেলাচ্ছেন, আমি কিন্তু এমপি ছেলে। তুমি এমপি ছেলে তো কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? তোমার আজকের মতো পরীক্ষা শেষ, গেট আউট। এই স্যার
তুই কিন্তু বুলেট মিজানের গায়ে হাত দিছি। তুই শুধু একবার বাইরে আয়, তোর দেখি নেবো। তোর আজকে কোনো পোস্টার এখনো মিস নেই। কি দেখি করলাম, বাইর যেতে পারবান তো আজকে? এই তোমরা যা লিখেছো এবার খাতা দাও, তোমাদের টাইম শেষ। ठीक है। দাও। আর কিছুদিন পরে আমার এক্সামের ফল প্রকাশ। আচ্ছা। আমার প্রতিবেশীদের জন্য একটাই বার্তা, বিশেষ করে আমার গ্রামের দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালু খালা, তাদেরকে আমি বলতে চাই, ठीक है। আমার রেজাল্ট আমি নিব, কেউ নাক গলাবেন না। রেজাল্টের দিনকে ফোন করে আমার আম্মুকে কেউ বিরক্ত করবেন না। আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনাদের জন্য সুব্যবস্থা আছে, আর যদি খারাপ হয় তাহলে আপনাদের সবাইকে কুচে দেব। এই বলে আমার বার্তা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।